ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য দেওয়া ভাইরাল ভিডিওটি প্রযুক্তিগতভাবে অরিজিনাল। এটি এআই দিয়ে তৈরি করা নয়, তবে তার বক্তব্যের মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে। নিজস্ব রিসার্চে এমনটাই স্পষ্ট হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও এর মধ্যে নির্দিষ্ট দিন, তারিখ ও সময় উল্লেখ না থাকলেও এতে ফয়সাল করিম মাসুদ নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে। একজন ফ্রিল্যান্সার সাংবাদিক, ডকুমেন্টারি ভিডিও এডিটর ও এআই এক্সপার্ট হিসেবে আমার বিশ্লেষণে দেখা যায় ভিডিওটি এআই জেনারেট নয়, তবে বক্তব্যের যৌক্তিকতায় গুরুতর অসঙ্গতি রয়েছে। প্রথমত, তিনি যদি সত্যিই প্রশাসনের দ্বারা ভিকটিম হতেন তাহলে নিজের অবস্থান নিয়ে এইভাবে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ত না। তিনি ভারত বা দুবাইয়ে আছেন, সেটির সঙ্গে তার নির্দোষ হওয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই। দ্বিতীয়ত, নির্দোষ হলে শুধু মুখের কথাই নয়, নিজের অবস্থান ও দাবির পক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করাই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি সেটা করেন নাই। বরং ভিডিওর বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় ভারতে অবস্থানের সন্দেহ এড়াতে দুবাইয়ের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে নিজেকে আড়াল করতে দায় চাপানোর চেষ্টা করেছেন জামাতের উপর, যেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিরাপদ থাকে। আরও গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের অডিওতে গাড়ির হর্নের শব্দ শোনা যায়, যা দুবাইয়ের বাস্তব ট্রাফিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেখানে বহু চালক আছে যারা পুরো লাইসেন্সের মেয়াদে একবারও হর্ন ব্যবহার করেন নাই। এসব পারিপার্শ্বিক তথ্যভিত্তিক বিশ্লেষণ মিলিয়ে আমার রিসার্চের সিদ্ধান্ত হলো ভিডিওটি অরিজিনাল, কিন্তু বক্তব্য পরিকল্পিত, বিভ্রান্তিকর এবং প্রকৃত তথ্য আড়াল করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বাস্তবে ফয়সাল করিম মাসুদ দুবাইয়ে নয়, তিনি বাংলাদেশে অথবা ভারতে অবস্থান করছে এমন সম্ভাবনাই বেশি জোরালো হয়ে ওঠে।